আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, সংসারের অভাব অনটনকে দূর করার জন্য, সংসারের সচ্ছলতা নিয়ে আসার জন্য, সুখী হওয়ার জন্য, সুখ শান্তিপূর্ণ জীবন গঠন করার জন্য আজকে আমি 3টে আমল আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, এই 3টে আমলকে আপনি আপনার জিন্দগিতে যদি ফলো করে চলেন, ইনশাল্লাহ আপনার জিন্দগিতে অভাব অনটন দূর হবেই হবে, আপনার সংসারে সচ্ছলতা আসবেই আসবে, আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। আপনি লিখে নিতে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগিতে বরকতের দরজাকে খুলবেনই খুলবেন ইনশাল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই 3টে আমল। প্রিয় দর্শক, এই 3টে আমল আপনি কিভাবে করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনার সঙ্গে শেয়ার করে দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আবু দাউদ শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন, 3 শ্রেণীর মানুষ আছে, যে 3 শ্রেণীর মানুষ হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত মানে হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা দোয়া করে আল্লাহ পাক সেটাই কবুল করে নেন। কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ পাক বিলম্ব করেন না, দেরি করেন না। তাদের হাত তোলার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়াগুলোকে তিনি কবুল করে নেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষ তারা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়াকে আল্লাহ পাক তৎক্ষণাৎ কবুল করে নেন। কবুল হওয়ার ব্যাপারে লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নেই, তাদের দোয়াকে আল্লাহ পাক 100% সঙ্গে সঙ্গে কবুল করে নেন। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই 3 শ্রেণীর মধ্যে প্রথম নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, অর্থাৎ পিতা মাতার দোয়া। পিতা মাতার দোয়া সন্তানের জন্য তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, আমার আপনার পিতা মাতা আছে, এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিছু জিনিস ফলো করে চলতে হবে। প্রথম নম্বর, আমরা যখন বাড়ি থেকে বার হব, আমরা যখন বাড়ি থেকে কোথাও যাব, তো যাওয়ার পূর্বে আমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে? আমাদের পিতা অথবা মাতার কাছে যেতে হবে, তাদের কাছে গিয়ে সালাম দিতে হবে। সালাম দিয়ে বলতে হবে, মা কি আব্বা, আমি বাইরে যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করবে। এই কথা বলে সালাম দিয়ে তুমি বিদায় নেবে। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে, যখনই আপনি কাজের জন্য বার হবেন, আপনার রোজগারের জন্য বার হবেন, আপনার কারোবারের জন্য বার হবেন, ধরুন আপনার দোকান আছে, আপনার ব্যবসা আছে, অথবা চাকরি আছে, অথবা অন্য কোনো কাজ আছে, যে কাজের মাধ্যমে আপনি রোজগার করেন, টাকা ইনকাম করেন। তো প্রিয় দর্শক, এই সমস্ত কাজে যাওয়ার আগে আপনি কি করবেন? আপনার পিতা অথবা মাতার কাছে গিয়ে সালাম দিয়ে দোয়া নেবেন আর বলবেন, আব্বু আম্মু আমি কাজে যাচ্ছি, আমি রোজগারে যাচ্ছি, দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কারোবারে, আমার ব্যবসাতে বরকত দান করেন এবং সহি সালামতে আমি যেন যেতে পারি, সহি সালামতে যেন আমি ফিরতে পারি। আব্বু আম্মু, যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে বলতে পারো, ইনশাল্লাহ সেটা আমি তোমাদের জন্য নিয়ে আসব। এইভাবে করে একটু খোঁজ খবর নেবেন এবং নিজে থেকেই বলবেন যে যদি তোমাদের কোনো প্রয়োজন থাকে তাহলে বলো, ইনশাল্লাহ ফেরার পথে আমি সেটা তোমাদের জন্য নিয়ে আসব। প্রিয় দর্শক, এইভাবে করে পিতা মাতাকে সন্তুষ্ট করে বাড়ি থেকে বার হবেন। এই কাজটা আপনি প্রত্যেক দিন করবেন। যখনই আপনি আপনার কাজে, আপনার কারোবারে বার হবেন, তখনই আপনি এই কাজটা করবেন। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর হচ্ছে, যখনই আপনি বাজারে যাবেন কিছু কেনাকাটার জন্য, তো যাবার আগে আপনি আপনার পিতা মাতার সঙ্গে দেখা করবেন আর বলবেন, আব্বু আম্মু আমি বাজারে যাচ্ছি, বলো আজকে তোমরা কি খাবে, কি পছন্দ তোমাদের, কি খেতে আজকে তোমাদের ভালো লাগছে, বলো আমাকে, আমি সেই জিনিসটাই নিয়ে আসব। প্রিয় দর্শক, পিতা মাতা খুশি হয়ে যেটা বলবে সেটা আনার চেষ্টা করবেন, সেটা নিয়ে আসবেন। অবশ্যই এই আমলটা করবেন। প্রিয় দর্শক, পিতা মাতা সন্তুষ্ট হয়ে যাবে। আপনার এই কাজে আপনার পিতা মাতা অত্যন্ত
খুশি এবং সন্তুষ্ট থাকবে। প্রিয় দর্শক, আর 4 নম্বর হচ্ছে, যখনই আপনি বাড়ি ফিরবেন, সে দিনে হোক আর রাতে হোক, সর্বপ্রথম আপনি আপনার পিতামাতার সঙ্গে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, সালাম দেবেন এবং বলবেন, আব্বু আম্মু তোমরা কেমন আছো? আমি তো সারাদিন তোমাদের কাছে থাকতে পারিনি, তোমাদের শরীর কেমন আছে? তোমাদের শরীর ভালো আছে তো? এইভাবে করে আপনারা খোঁজ নেবেন। তারপর আপনি আপনার পরিবার এবং বাল বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রিয় দর্শক, আর 5 নম্বর হচ্ছে, যখনই আপনি কোনো কিছু মূল্যবান জিনিস কিনবেন, কোনো ভালো জিনিস কিনবেন, তো সর্বপ্রথম আপনি আপনার পিতা মাতাকে খাওয়াবেন। সর্বপ্রথম আপনি আপনার পিতাকে অথবা মাতার কাছে নিয়ে যাবেন আর বলবেন, আব্বু আম্মু আজকে আমি বাজার থেকে এই জিনিসটা তোমাদের জন্য নিয়ে এসেছি, আমরা সকলেই আহার করব, কিন্তু আমি চাই সর্বপ্রথম তোমরা আগে খাও, তোমরা আগে আহার করো। আব্বু আম্মু আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, আমি নিজ হাতে তোমাদেরকে খাওয়াবো, যেমন তোমরা আমাকে ছোটবেলায় আহার করিয়েছিলেন। প্রিয় দর্শক, এইভাবে করে অত্যন্ত মহাব্বত এবং ভালোবাসার সহিত আপনার আব্বু আম্মুকে খাওয়াবেন। আপনার আব্বু আম্মু হয়তো 1 বার 2 বার খাবে, কিন্তু অত্যন্ত খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবেন। তো প্রিয় দর্শক, যখনই কোনো মূল্যবান জিনিস, কোনো মূল্যবান খাবার আপনি নিয়ে আসবেন বা কোনো জিনিস আপনি নিয়ে আসবেন বাড়িতে, সর্বপ্রথম আপনার পিতা মাতাকে দেবেন, তারপর আপনার পরিবার, আপনার বাল বাচ্চাকে দেবেন। এই সম্মান, এই শ্রদ্ধা আপনি আপনার পিতামাতাকে দেবেন। ইনশাল্লাহ এতে আপনার পিতামাতা অত্যন্ত সন্তুষ্ট হবেন। আপনার পিতামাতা অত্যন্ত সন্তুষ্ট হয়ে আপনার জন্য দোয়া দিতে থাকবে, আপনার জন্য দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াটাই আপনার জন্য কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 5 নম্বর হচ্ছে, আরেকটা কাজ করতে হবে, আর সেটা হচ্ছে পিতা মাতার কোনো কথাতে, কোনো কাজে বিরক্ত হলে হবে না, কোনো কাজে আপনাকে ধমক দিলে হবে না। যদি পিতা মাতা বুঝতে না পারে, অত্যন্ত বিনয়ী এবং নম্রতার সঙ্গে আপনি আপনার পিতাকে মাতাকে বোঝাবেন, কিন্তু বিরক্তি হবেন না, ধমক দেবেন না, রাগ দেখাবেন না, তাহলে আপনার পিতামাতার মন ভেঙে যাবে, তারা কষ্ট পাবে, আর এই কষ্টটা আপনার জিন্দগিতে লেগে যাবে। জীবনে কোনোদিন উন্নতি করতে পারবেন না, জীবনে কোনোদিন আগে উঠতে পারবেন না। প্রিয় দর্শক, তো পিতামাতার কোনো কাজে, কোনো কথাতে আপনি বিরক্ত বোধ হবেন না, আপনি রাগান্বিত হবেন না, অত্যন্ত নম্র এবং ভদ্রতার সহিত গোলামের ন্যায় আপনি আপনার পিতামাতাকে বোঝাবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগিতে এতটা সুখ দান করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। আপনার পিতামাতা মন খুলে, মনকে উজাড় করে আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য দোয়া করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% কবুল করবেন। বিশ্বনবী বললেন, লা শাক্কা ফিহিন্না, তাদের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো শক নেই, কোনো সন্দেহ নেই, অবশ্যই কবুল হবে। প্রিয় দর্শক, আরেকটি কাজ আপনাকে করতে হবে। প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে পিতা মাতার জন্য দোয়া করতে হবে। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মোনাজাত করবেন, মোনাজাতে যে দোয়াই আপনি করুন, সেই সমস্ত দোয়ার মধ্যে আপনি আপনার পিতামাতার জন্য এই দোয়াটাও করবেন, করতে কখনোই ভুলবেন না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সন্তুষ্ট হবেন, আপনার পিতামাতাও সন্তুষ্ট হবেন। প্রিয় দর্শক, আমি যা যা বললাম এর মতলব হচ্ছে কোনোভাবেই আপনার পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। আপনার পিতা মাতাকে সেবা করতে হবে, খোঁজ নিতে হবে, তাদের প্রয়োজনগুলো নিজে থেকে জিজ্ঞাসা করে জানতে হবে, আর সেই প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করতে হবে। যত তাড়াতাড়ি পারবেন তাদের প্রয়োজনগুলো পূরণ করে দেবেন, আর বলবেন, আব্বু আম্মু আমার জন্য দোয়া করো, কারণ তোমরা যদি আমার জন্য দোয়া করো, এই দুনিয়ার জিন্দগিতেও আমি সফল হতে পারবো এবং মৃত্যুর পরের জিন্দগি
জিন্দগিতেও আমি কামিয়াব হতে পারবো, কারণ তোমরাই হচ্ছ আমার জান্নাত। তোমাদের সেবা করতে পারলে আমি জান্নাতে যেতে পারবো, জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আপনার পিতামাতার সেবা করবেন, খোঁজ খবর নেবেন, তাদের মনকে সন্তুষ্ট করবেন, তাদের রাজি খুশি করবেন কথাতে এবং কাজে। প্রিয় দর্শক, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর 2য় শ্রেণীর মানুষ হচ্ছে যারা হচ্ছে মুসাফির। ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। প্রিয় দর্শক, মুসাফির হচ্ছে তারা যারা নিজেদের বাড়ি থেকে 73 কিলোমিটার যাওয়ার নিয়তে বার হয়েছে, তারা হয়ে যায় মুসাফির। এই মুসাফির সফররত অবস্থায় যে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াগুলোকে তিনি কবুল করে নেন। তো প্রিয় দর্শক, যদি কখনো আপনার মুসাফিরের সঙ্গে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেন, তাহলে সব কথার শেষে তাকে বলবেন, ভাই আপনি মুসাফির, তো আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার এই দুনিয়ার জিন্দগিতে সুখে শান্তিতে রাখেন, আর পরকালীন জিন্দগিতেও আমি যেন কামিয়াব হতে পারি, ভাই আমার জন্য একটু দোয়া করবেন। প্রিয় দর্শক, পারলে তাকে একটু মেহমানদারি করে দেবেন, তাকে একটু খাইয়ে দেবেন, যাতে করে তার মনটা খুশ হয়ে যায় এবং আন্তরিকতার সহিত আপনার জন্য দোয়াটা করে দিতে পারে। প্রিয় দর্শক, আর 3 নম্বর হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়াকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ কবুল করে নেন। অর্থাৎ যে ব্যক্তির ওপর জুলুম করা হয়েছে, যে ব্যক্তির উপরে অন্যায় করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সে হলো অত্যাচারিত, সে হলো মাজলুম। এই মাজলুম যে দোয়াটা করবে, যে বদদোয়াটা করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বদদোয়াটা কবুল করে নেন। তো প্রিয় দর্শক, কখনো জিন্দগিতে ভুল করেও কোনো মানুষের ওপর অত্যাচার করবেন না, কোনো মানুষের ওপর অন্যায় করবে না, কোনো মানুষের ওপরে জুলুম করবেন না। কেননা সেই মাজলুম যদি আপনাকে ক্ষমা না করে, আর সেই মাজলুম যদি আপনার বিরুদ্ধে বদদোয়া করে দেয়, তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। আপনি কোনোদিন এই দুনিয়ার জিন্দগিতে সুখী হতে পারবেন না, উন্নতি করতে পারবেন না। উন্নতি বাহ্যিক দৃষ্টিতে দেখলেও সেটা উন্নতি নয়, অর্থাৎ সেই উন্নতিতে কোনো বরকত থাকবে না, চैन সুকুন পাবেন না, শান্তি পাবেন না। তো প্রিয় দর্শক, মাজলুমের বদদোয়া থেকে আমাদেরকে বাঁচতে হবে। আমার হাতের দ্বারায়, আমার কথার দ্বারায়, আমার কাজের দ্বারায় কোনো মানুষ যেন কষ্ট না পায়, কোনো মানুষ যেন অত্যাচারিত না হয়, কোনো মানুষ যেন ব্যথা না পায়, এটা আমাদেরকে খেয়াল করে চলতে হবে। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 শ্রেণীর মানুষের কথা বলেছেন, তিনারা হচ্ছেন মুস্তাজাবুদ দাওয়াত। আর এই 3 শ্রেণীর মানুষের সঙ্গে আমাদেরকে উত্তম রূপে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে এবং তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। ইনশাআল্লাহ এই আমলগুলো যদি আপনি করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখ শান্তিপূর্ণ চैन সুকুনওয়ালা জিন্দেগি দান করবেন। জীবনের অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালদার বানিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকলের সেরা সুখী বানাবেন। ইহকাল এবং পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কামিয়াব করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দৈনন্দিন জীবনে অবশ্যই আমরা এই আমলগুলোকে ফলো করে চলবো ইনশাআল্লাহ।